এই করতে করতে আপনার ওই দাসেরা ওই কর্মচারীরা বাদশাকে বলে, আব্বা হুজুর আমরা বেলালে হাবশির পিঠের চামড়াকে ছড়িয়ে দিলাম, কিন্তু এখন পর্যন্ত হযরতে বেলালে হাবশি কলেমা ছড়েনি, এখন উপায় কি হবে? হযরতে বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলা হলো ওকে আবার চিৎ করে শোয়া, চিৎ করে শোয়াই দাও। চিৎ করে শোয়ার পরে আপনার এত মোটা ভারী একদম ওই গরম পাথরকে আপনার হযরতে বেলালে হাবশির সিনাতে চাপানো হলো। হাই রে কষ্ট ভাই, ওই পাথর যদি আমাদের সিনাতে চাপে তো আমাদের হাড় হুড্ডি ফাটি ভেঙে পরানপুরের একবার ওই নদীতে যাই পড়বে মনে হয়েছে। হযরতে বেলালে হাবশি দ্বিতীয় সাজা হলো, তবু হযরতে বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা প্রতিমধ্যে বিরাজমান উনি কলেমা বর্জন করলেন না। এবার হযরতে বেলালে হাবশির দুটো ঠ্যাংকে মজবুত করে বাঁধা হলো, আর হওয়ার পরে আপনার নরম নয় বরং গরম বালিতে আপনার কুকুরের মতো টানাটানি করে হযরতে বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার শরীর থেকে এত মোটা মোটা ফোসা হয়ে যায়, আর ফোসাগুলো আপনার কেটে আপনার দরদর করে পানি কখনো রক্ত বাহির হয়, তবুও হযরতে বেলাল হাবশি বলছেন তোমরা আরো মানো রে, আমার জানটা চলে যায় যাবে রে, কিন্তু ভুলেও আমি এই নবীর কলেমাকে ছাড়ব না। বাপজি ভাইরা, হযরতে বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার যেন শরীর কেটে ফেটে রক্ত দরদর করে বাহির হয়ে ওই স্থানটা পুরো লাল বর্ণের হয়ে গেল। তবুও হযরতে বেলাল বলেন, আমি নবীর কাছ থেকে যে কলেমা শিখলাম, নবীর কাছ থেকে যে কলেমা পড়লাম, আমি জীবনে কলেমাকে ছাড়ব না। কলেমা ছাড়বেন না উনি। আর আমাদেরকে খালি চাকু যদি দেখায় রাইতে, চাকু খান খালি কেউ দেখালছে, বলছে বলে বল আল্লাহ দুই, তখন ভয়ে বলছে বলে হ্যাঁ আল্লাহ দুই। আর কেমন সাহাবী ছিলেন, কোন ওয়াহাবী নয়। হযরতে বেলালের ব্যাপারে সাহিত্যিক কবি সুবহানাল্লাহ বলছেন, গরম বালিতে শুয়ে হে বেলাল কলেমা পড়েন বারে হে বারে, আরে শরীরে রক্ত যায় ঝরে, শরীরে রক্ত যায় ঝরে, বলে হে বেলাল, বলে হে বেলাল ছাড়ব না কলেমা, চাই যদি জান, পেয়েছি নবীর দামান, পেয়েছি আপনার দামান, নুহুরে মুজাসসাম, নুহুরে মুজাসসাম নবীদের ইমাম, পে তোমার বড় শাহান, পেয়েছি আপনার দামান, পেয়েছি তোমার দামান, তোমার কারণেই, তোমার কারণেই সৃষ্টি হয়েছে এ জমিন আসমান, পেয়েছি তোমার দামান, পেয়েছি তোমার দামান।